হালিমাতুস সাদিয়া শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর শক্তিশালী হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত হালিমা ছিল একজন দুর্বল মহিলা। অনেক ভ্রমণ করার পরে তার শরীরে শক্তি ছিল না, পেটে খাবার ছিল না, তার যেই পশু ছিল, উট ছিল, সেটাও দুর্বল হয়ে গিয়েছিল। যখনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে দিয়েছে, কোলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এনার্জি, এমন শক্তি হালিমার শরীরে দান করেছে, হালিমা মুহূর্তের মধ্যেই পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে কোলে করলেন। কোলে নেওয়ার পরে তার চাঁদমাখা মুখটা দেখার পরে হালিমার অন্তরের মধ্যে এক মায়া মোহাম্মদ ভালোবাসা তৈরি হয়ে গেল। এত ভালোবাসা তৈরি হয়ে গেছে, হালিমার কোলে আর একটা নিজের সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। সেও ছোট্ট বাচ্চা শিশু, কিন্তু হালিমাতুস সাদিয়া নিজের আপন বাচ্চা থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। এই খেলাটা কার বলেন? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ আমার মনে হয় নেই যে নিজের সন্তান কানা খোঁড়াও যদি হয় তাও নিজের সন্তানকে ফেলে রেখে অন্যের সন্তানকে বেশি ভালোবাসে। এরকম কেউ আছে? আমার মনে হয় নেই। আপনি দেখতেছেন দুইটা বাচ্চা বিপদে পড়তেছে, একটা আপনার বাচ্চা কানা খোঁড়া, আর পাশে আর একটা বাচ্চা খুব ফুটফুটে সুন্দর। সবার আগে যদি আপনি দৌড়ে বাঁচাতে যান, আপনার টার্গেট আপনি দুইজনকে বাঁচাবেন, কিন্তু সবার আগে কারটা বাঁচাবেন? নিজেরটা আগে বাঁচাবেন। কিন্তু হালিমাতুস সাদিয়া তার কোলে তার নিজের সন্তান আব্দুল্লাহ রয়েছে। এই সন্তান থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিয়েছে, তাকে বেশি আদর যত্ন দিয়ে লালন পালন করে গড়ে তুলেছেন। তাফসীরের বর্ণনায় এসেছে, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, এই হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট অবস্থায় বিশ্বনবী যখন ছোট্ট শিশু, তাকে কোলে করে যখন বুকের দুধ পান করাচ্ছেন, ডান স্তন থেকে দুধ পান করানোর সময় কিছুক্ষণ দুধ পান করানোর পরে যখন বাম স্তনে দুধ পান করানোর জন্য নবীজিকে ঘোরায় ধরেছে, নবীজি দুধ মুখে নেয় না। বারবার মুখের কাছে যখন হালিমা দুধ নিয়ে যায়, স্তন নিয়ে যায়, আল্লাহর নবী মুখটা ঘোরায় নেয়। হালিমার মুখের দিকে তাকায় যেন বলতে চায়, ও মা হালিমা, আমি এমন একজন মানুষ, আমি কখনো ভাইয়ের হক নষ্ট করতে পারি না। আমি জানি আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমার জন্য একটা স্তন বরাদ্দ, আমি তো ডান স্তনের দুধ পান করেছি, আমার হক ছিল একটা, আমি পান করেছি। এখন যদি আর এক স্তনের দুধটাও আমি পান করে নেই, আমার দুধ ভাই আব্দুল্লাহ দুধ না পেয়ে কষ্ট করবে, আমার দুধ ভাই খিদার যন্ত্রণায় কাতরাতে থাকবে। ও মা, আমি বাম স্তনের দুধ পান করতে পারি না, এটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। তাহলে বাচ্চা ছেলে মাত্র 2 মাস বয়স, কি শিক্ষা এই জায়গা থেকে দেওয়া হচ্ছে দেখেন। আল্লাহর নবী দুধমা হালিমার কোলে বসেও বুঝাই দিচ্ছেন পৃথিবীর মানুষগুলার জন্য, ও পৃথিবীর মানুষেরা, আমি ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি আমার ভাইয়ের হক নষ্ট করে আমার মায়ের দুধ আমি একা একা পান করে নিতে পারি না। তাও তো আপন রক্তের ভাই না। আর এখন বর্তমানে আমাদের সমাজে আপন রক্তের ভাই ভাইকে ঠকায়া ভাইয়ের সব জায়গা জমি নিজের নামে লিখে নেয়, এরকম ভাই এ সমাজে মহল্লায় আছে না নাই? কথা বলেন, কথা বলেন। তাহলে আপনি কেমন ভাই? ভাইয়ের অধিকার আপনি কেমন ভাবে রক্ষা করেছেন? আপনি তো এতদিন পর্যন্ত মুসলমান দাবি করে এসেছেন, ইমানদার দাবি করে এসেছেন, আপনার ওই বুদ্ধি হওয়ার পর থেকে রাসূলের জীবনের সিরাতের এই ঘটনাটা আপনি শুনে এসেছেন, এতদিন পর্যন্ত ঘটনাটি শুনেছেন, কিন্তু বাস্তব শিক্ষা এই জায়গা থেকে অর্জন করতে পারেন নাই।